কে আপনি? অপু, আপনি কে? আচল। নাইস টু মিট ইউ। এবার আঁচলটা গুটিয়ে আমাকে একটু সাইড দিন। জি? জি। ও কি বললো? খালাম্মা। আমাকে? জি। এই ফাজিল পাখিটা আমাকে কেন খালাম্মা ডাকলো? এক্সকিউজ মি, খবরদার ওকে ফাজিল ডাকবেন না। ওর নাম জুলি। জুলি ফুলি হোয়াট এভার ইট ইজ, ও আমাকে কেন খালাম্মা ডাকবে? ওর নাম জুলি ফুলি না, আমার প্রিয় অ্যাক্টর জুলিয়া রবার্টসন নামে ওর নাম। ওকে, ওর নাম জুলি। আমাকে কেন এই পাখিটা খালাম্মা বলে ডাকলো? সেটা ও জানে। আচ্ছা ঠিক আছে, আপনি জিজ্ঞেস করতে হবে না, আমি করছি। জুলি, তুই ভদ্রমহিলাকে খালাম্মা কেন বললি রে? আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? হ্যাঁ, ও কিভাবে উত্তর দিবে? যেভাবে খালাম্মা বলছে সেভাবে। জুলি, বল না, এই ভদ্রমহিলাকে তুই খালাম্মা কেন বললি? ভদ্র মহিলা কি? আপনাকে দেখে তো অভদ্র মনে হচ্ছে না। হ্যাঁ আমি ভদ্র, কিন্তু মহিলা কি? ও মাই গড, আপনি মহিলা না? আপনাকে দেখে তো অন্য কিছু মনে হচ্ছে না। আপনি কিন্তু আসলে আমরা ভীষণ টায়ার্ড, শুধু আমি না, জুলিও ভীষণ টায়ার্ড, কারণ এটা ওর ফার্স্ট জার্নি আর শি ইজ হাংরি। খালা! কে ও কইলি? হ্যাঁ খালা, চলে এসছে। চলে এসেছিস? হ্যাঁ আসছে। কত স্মৃতি ছাদে। আগে যখন এখানে থাকতাম কত বন্ধুদের সাথে আড্ডা মেরেছি, গান লিখেছি, কবিতা লিখেছি। আর এখন পাগল দেখছি। এক্সকিউজ মি, আপনি কি বললেন? না মানে কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা নেই, আপনার কোনো সমস্যা? না না মানে আপনি যেভাবে বাতাসের মধ্যে হাত পা ছোড়াছুড়ি করছেন, মানে তাতে করে যে কেউ দেখলে মনে করবে যে আপনার মাথায় কোনো প্রবলেম, না হলে আপনি আইনস্টাইন কিংবা নিউটনের মতো জিনিয়াস কেউ। আপনি ঠিক বলেছেন, আমি জিনিয়াস, কিন্তু আমার মাথায় কোনো সমস্যা নেই। আচ্ছা জুলি, আমি গায়ে পড়া? নেক্সট টাইম দেখো আমি গায়ের উপর যদি সত্যি সত্যি না পড়েছি। সেই কখন তুই এসছিস? আমি যে বাসায় আছি, আমার সাথে 2 মিনিট কথা বলি, তুই তো সে সময় করতে পারছিস না। কি যে বলো না বলো, আমি ভাবছি যে তুমি বিয়ের কাজ করবো না, ব্যস্ত। আর কত তো হবেই। এই কি রে, তখন যে বসে দেখা হলো, সালাম দিয়েছিলি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন? আমি আছি রে। তুই তো শাড়িটার পরে অনেক বড় লাগছে তোকে। তুই কোন ক্লাসে পড়িস এখন? এই ক্লাসে কি রে? ও তো সেকেন্ড ইয়ারে পড়ছে, অনার্স। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ, তুই তো কোনো খোঁজ খবরই রাখিস না, জানবি কি করে? আরে তুমি এখানে? মা তোমাকে খুঁজছে। ও মা, মাত্র না কথা বলে আসলাম, এখন আবার কি কথা? আমি খুঁজে দেখো। আচ্ছা চল দেখি, চল। আচল তোমার নাম দিয়েছে ভ্রাম্যমান চিড়িয়াখানা। ও, এটা তোর কোন ফ্রেন্ড রে? ও আমার স্কুল ফ্রেন্ড। তুমি ওকে চেনো তো? ক্লাস 4 থাকতে কানাডা চলে গিয়েছিল। মাহবুব আঙ্কেলের মেয়ে? হ্যাঁ ওই যে মানে পিছিয়ে ওই যে দুইটা বেনি করে সবসময় ঘুরে বেড়াতো, ওইটা? হ্যাঁ সেই আচল। তুমি তো সুযোগ পেলে ওর ব্যাংক খুলে দিতে। ছোটবেলা তো খুব গুলটু গুলটু ছিল রে, এখন তো বেশ সুন্দর হয়ে গেছে। কানাডার হাওয়া গায়ে মেখে, বাহ নাইস। কি পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, রিলেশনশিপ স্ট্যাটাস কিন্তু এখনো সিঙ্গেল। সেট করে দিব? যা ভাগ, তোর কিচ্ছু করতে হবে না। 4 দিন পর বিয়ে, কেঁদে কেঁদে কি করে শ্বশুর বাড়ি যাবি সেই প্র্যাকটিস কর গিয়ে, যা। তুই কি সারা জীবন তোর বাপের মতো গাধাই থেকে যাবি? আমি কি করলাম? আমি কি করলাম সেটা যদি বুঝতি, তাহলে তো আমার আর তোকে না তো টেনশন করতে হয় না। শোন, অপু যে কদিন এ বাসায় থাকবে, সারাক্ষণ ওর আশেপাশে থাকবে। ভাইয়ার আশেপাশে আমি থাকতে পারবো না, ভাইয়ের সাথে তেমন কথাও বলে না। আরে আশেপাশে থেকে ওর খেয়াল করবি, যত্ন নিবি। আর সারাক্ষণ এত ভাইয়া ভাইয়া করতেছিস কেন? ও মা, ভাইয়াকে ভাইয়া বলবো না? না, সারাক্ষণ এত ভাইয়া ভাইয়া বলবি না। আর যা বললাম তা যেন মনে থাকে। কই যাচ্ছিস? ও ছাদে। কি ব্যাপার, আজকে সাথে পাখি নাই কেন? ও না, উপরে ওই গায়ে হলুদের ডিসকাশন হবে তো। গায়ে হলুদের মতো মনুষ্য জাতির এত জটিল ডিসকাশন আমার পাখিটা নিতে পারবে না, তাই। আমি তো ভেবেছিলাম তোমার পাখি তোমার মতোই ইন্টেলেকচুয়াল, সাথে নিলেই পারতে। হয়েছে হয়েছে, আমার ছেলেটাকে নিয়ে আর মজা করতে হবে না। আরে কি যে বলো খালা, মজা করবে না তো কি? কালুর এই মজাটাই তো আমার খুব ভালো লাগে। দেখছো, আমি এমনি এমনি বলি না ও ইন্টেলেকচুয়াল। আর সূক্ষ্ম হিউমার কি জিনিস তা তো তুমি বোঝোই না। হ্যাঁ হ্যাঁ, সব তো তুমিই বোঝো। আপাদমস্তক একজন বিদ্যাসাগর ভাবো তো নিজেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ঝগড়া বাঁধিয়ে দিও না। রোমান্টিক মুডে পান খাইয়ে দিচ্ছিলে, পান খেয়ে দাও, আমি গেলাম। তো হলুদের থিমটা হবে কমিক্যাল। হ্যাঁ, আমি চিন্তা করতেছিলাম পুরো স্টেজের আশেপাশে কয়েকটা কার্টুন ফিগার্স দিয়ে দিব, এন্ড আই এম প্ল্যানিং টু ব্রিং আ ম্যাসকট, যদি পসিবল হয় আমি সেটা করবো। এন্ড হিন্দি এন্ড ইংলিশ যেগুলো গান আমি ডাউনলোড করেছি, আমরা সেগুলোতে পারফর্ম করবো। ওকে? নট ওকে, নট ওকে অ্যাট অল। আপনি কি ভেবেছেন বিদেশ থেকে উড়ে উড়ে এসে আপনি যা তা থিম দিয়ে দিবেন আর আমরা সেই থিম গিলে ফেলবো? কখনো না। এটা না গায়ে হলুদ, এটা কি কার্টুন নাকি যে আপনি কার্টুন থিম, কমিক থিম বানাতে যাচ্ছেন?
হ্যাঁ, থিম হবে নেচার, একদম ট্র্যাডিশনাল। গান হবে ট্র্যাডিশনাল, লীলাবালি লীলাবালি টাইপ, আর আলপনা হবে, সেই আলপনা আমি নিজে আঁকবো। আপনি নিজে একজন ভ্রাম্যমান চিড়িয়াখানা বলে সবাইকে খ্যাত ভাবার কি কারণ আমি সেটা বুঝলাম না। একটা হলুদের থিম নেচার, মাই গড। কার্টুন, এটা কোনো থিম হলো? রিপা আমার ফ্রেন্ড, সো আই এম গোইং টু ডিসাইড। রিপা আমার বোন, সো আই উইল ডিসাইড। আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ ঝগড়া করো না, আমরা বরং সবার ভোট নিই, যে বেশি ভোট পাবে তার ডিসিশন আমরা সবাই মেনে নেবো। রাইট, লেটস সি হু উইন্স। যেহেতু আমার বিয়ে, সো আমি কাউকে ভোট দিচ্ছি না। কে কাকে সাপোর্ট করছো বলো? আমি ভাইয়ার পক্ষে। শাবাশ, আমিও ভাইয়ার পক্ষে। থ্যাংক ইউ। আমি আচলের পক্ষে। এই টাকা দিকে কি? না না, মানে হ্যাঁ, আমি ছিলাম, কিন্তু তোমাকে ছিলে? দেখার পরে হুম মনে হচ্ছে হুম, আমাদের ট্রেডিশনের সাথে তো বেইমানি করা না ঠিক না, একদম ঠিক হবে না। তাই আমি তোমার পক্ষে। শাবাশ, যা বেঁচে থাক বেঁচে থাক। বাকি থাকলে তুমি তো অলরেডি 3-0, তো তুমি যদি ভোট দাও তাতেও লাভ নাই, ভোট দিলেও লাভ নাই, কারণ বিজয়ী এ আমি। তবে ভাইয়া আমিও আপনার পক্ষে। আর শাবাশ, তাহলে তো 4-0। বালি লীলা বালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সান্ত্বনা তিন তরে। কি হয়েছে, মন খারাপ কেন? মন খারাপ না আন্টি, মেজাজ খারাপ। কেন, কি হয়েছে? দেখেন না আন্টি, আমি কত ইনোভেটিভ আইডিয়াস বের করলাম রিপার হলুদের জন্য, আর আপনার বোনের ছেলেটা এসে সব ব্যাক ডেটেড ওল্ডিশ আইডিয়াস দিয়ে সবকিছু নষ্ট করে দিল। তুমি কি ওপর কথা বলছো? ও তো একটু এরকমই, একটু পাগলাটে ধরনের। আর তুমি তো আমাদের নিজের মানুষ, তোমাকে বলতে তো কোনো লজ্জা নেই। ও তো প্রেমে ছ্যাঁকা খেয়ে 3 বছর পাগল ছিল। পাগল ছিল মানে? কই আন্টি, রিপা তো আমাকে এটা নিয়ে কিছু বললো না। ও বলবে কেন? আমরা তো কথাটা সবাই ভুলে থাকার চেষ্টা করি, সেজন্য এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলি না। আর শুনো, তোমাকে বলতে তো কোনো লজ্জা নেই, ওর পাগলামি কিন্তু এখনো পুরোপুরি সারেনি, মাঝে মাঝে মাথা গরম হয়। তুমি সবসময় ওর কাছ থেকে দূরে থাকবে। তাই তো বলি, এমন বয়সের একটা লোক এত ছোট্ট একটা পাখি নিয়ে কেন সারাক্ষণ ঘুরবে, আবার ওই পাখিটার সাথে পক পক করে কথাও বলে। থ্যাংক ইউ আন্টি, আপনি আমাকে ওয়ার্ন করেছেন, খুব ভালো করেছেন। আমি ওই লোক থেকে একদম দূরে থাকবো। আমি আসি, হ্যাঁ? দিলাম তো ভয় ধরিয়ে। প্রথমে ঝগড়া, তারপর প্রেম। নাটক পাইছো? এখন ওরে দেখলেই তুমি 11 হাত জোরে থাকবা। এদিকে আয়, টাকা। আসল মেয়েটাকে কেমন লাগে তোর? এটা একটু বোকা, ভালো মানুষ একটু রাগী আর বোকা হয়, মেয়েটা কিন্তু রাগিও। খেয়াল করেছিস? বোকা মেয়েটা এটা বুঝে না যে আমি ইচ্ছে করে ওকে খাওয়াচ্ছি। ওকে আসলে এভাবে রাগানোটা ঠিক হচ্ছে না। না রে, আসলে আমাদের দুজনের উচিত একসাথে সরি বলা, বুঝছিস? সরি বলে প্র্যাকটিস করি। সরি। আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, তো আমি শুধু আমি একা না, সাথে আমি আর জুলি দুজনে মিলে আপনাকে কথা বলতে চাচ্ছিলাম। তো কথাটা আমি বলবো না, কথাটা আপনাকে আজকে বলবো হচ্ছে জুলি। জুলি, জুলি, তোকে আপনি বলো, কি বলবে? জুলি বলো, বলে ভালো। না না, জুলি এটা না রে, ওই ওয়ালাইকুম সালাম। এটা জুলি, হোয়াটস রং উইথ ইউ? তোকে আমি কি বললাম আর তুই কি বললি?